তোমাকে আমি কিছু বলবো না আজ থেকে, এই যে কানে ধরলাম, তোমাকে কিচ্ছু বলবো না, তুমি তোমার মতন চলো, ঠিক আছে? একটা লোককে আমি কত কিছু বলবো ভাই, তুমি কেন পরীক্ষা দিলে না? না না না, গেছে মানে তোমার তো ঝামেলা, মনোযোগ দাও। বসে আছে কয়জন, মানে সেফ জোন পে একজন, দুইজন। এই লাইনে কি আর কেউ আছেন? এই লাইনে মাত্র দুইজন না? সেফ জোন পে তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সোহান 7, রনি 8, শিয়াব দাঁড়াও, মাত্র 8জন তোমরা বসিয়েছেন, আর দাঁড়ায় আছেন মোটামুটি মনে করেন যে 80%। আচ্ছা, আমি বন্ধ ছি কয়দিন সামিয়া? কয়দিন বন্ধ ছি? 2 দিন। কত মানে কত ঘন্টা হয়? 48 ঘন্টা। টপিক কটা ছিল? 6টা টপিক ছিল। আমি আবার বলতেছি, খুব মনোযোগ দাও, আমাকে আমার মতন চলতে দাও। তোমরা যেহেতু আমার আন্ডারে আসছো, তার মানে আমার ভরসা করে আসছো, কিন্তু বারবার বলতেছি তোমরা আগে আমার পড়াটা কমপ্লিট করবা, তারপর যদি সুযোগ হয় তাহলে যার যে সমস্যা সেটা করবা। আর যারা যারা বেশি লাফাচ্ছ যে আমার পড়া বুঝতেছে না, এই মানে আজকে এই টপিক কালকে ওই টপিক, তাদের আমও যাবে, আমের সাথে কি বস্তাও যাবে, সালা তো সবাই চেনে না। এটা হচ্ছে সমস্যা। 6টা টপিক দিছি, 2 দিন বন্ধ দিছি, আর টপিক গুলো খুব মনে করে যে আনকমন ছিল না। এবং একটা আজকে আমি তোমাদের তথ্য ফাঁস করে দেই, যত প্রশ্ন ছিল সব হুবহু মাস্টার বের কপি করছি, একটা প্রশ্ন মাস্টার্সের বাইরে থাকে নাই, ঠিক আছে? তার মানে তোমাদের এই টপিক গুলো মাস্টার বই যদি একটু ফলো করতেন, তাহলে অ্যাটলিস্ট সবাই সেফ জোনে থাকতে পারতেন। বুঝছেন কি অবস্থা? এই অবস্থা নিয়ে কি কেউ স্বপ্ন দেখতেছে যে ভাই আমার দ্বারা কি এইটা হবে, এইটা হবে, হবে কি হবে না সেটা নিজেই জানো। এবং এই 1 মাসে আমি 15 দিন কোচিং চালাবো, এই 15 দিনে যে সেফ জোনে আসতে পারবে তার লাইফটা সেটেল। আমি আবার বলতেছি, কারণ আমি যে টপিক গুলো পড়াবো আর যেগুলো আমি তোমাদের পরীক্ষা নেব, এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক থাকবে, ঠিক আছে ভাই? আমি এইভাবে আর কি বলবো? এই আলাপ, সোজা হয়ে দাঁড়াও। এখন আমার কি করা উচিত তোমাদের নিয়ে কও? এইভাবে যে তোমরা সেফ জোনের নিচে আসছো, কি করা উচিত? এটা যদি জেদ থাকতো যে না আজকে আমি সেফ জোনের নিচে মনে করে উপরে থাকতাম, আমি কেন পারবো না? আজকে ফার্স্ট শাহজাহান, সে মার্ক পেয়েছে কত? 88। কত? আরে হোক, বাদ দাও, এই 88 নিয়ে সন্তুষ্ট থাকো। তাহলে 100-র মধ্যে 88 ও কেন পাইলো? ও তো মানুষ। আমি তোমাকে বলবো শাহজাহান, তোমার মধ্যে যে প্রতিভাটা আছে ওটা আমি জানি, কিন্তু তুমি তোমার প্রতিভাটাকে হেলায় হেলা শেষ করতেছো। এর প্রধান কারণ হচ্ছে ইরেগুলার। ভাই, ইরেগুলার স্টুডেন্ট কোনদিন ভালো কিছু করতে পারে না, তোমাকে রেগুলার থাকতে হবে। আমি তো অবাক হয়ে গেছি রে ভাই, যাদের আমি স্বপ্ন দেখি তারা ডিউএস চান্স পাবে, তারা আজকে দাঁড়িয়ে আছে। হায় হায়, কি এগুলো আমি দেখতেছি। তাহলে আমি কোনো কিছুই বলবো না, আগামীকাল থেকে পরীক্ষা হবে, সেফ যদি না থাকতে পারো আমি কিছুই বলবো না। তোমাদের আসল শাস্তি আছে, তোমাদের সাথে কথা বলা আমাকে বন্ধ করে দেওয়া লাগবে। আমি 6টা টপিক পড়া দিছি, আবার ইংরেজি, আবার মাস্টার বই থেকে সবগুলো উঠাই দিছি যে এগুলো পড়িয়ে আসুক, তারপরে পাও নাই। ভাই সেফজন কি খুব বেশি হয়েছে? সেফজন খুব বেশি হয়নি। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে, কম মার্কে চার্জ হবে, কেননা 2-3 মাস করে পরীক্ষা আগেছে। তাহলে আমার আর কিছু বলার নেই, আমি খুব হতাশ, আমার আজকে আর ঘুম ধরবে না, ঠিক আছে? কোনো করার নেই, ঠিক আছে? বসো সবাই।